আপনারা সবাই ভালো আছেন তো? ভালো থাকবেন। আজকে তোমাদের সঙ্গে আমি কিছু গল্প, মানে আমার ছোটোবেলার কিছু গল্প আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই। কারণ করলে আমারও ভালো লাগবে, মনে হয় সেই জায়গাটায় হয়তো আমি চলেই যাব। আমি 4 বোনের ছোট ছিলাম, খুবই আদরে ছিলাম, বিশেষ করে বাবা মার চোখের মণি ছিলাম। যখন বাবা মা প্রচণ্ড আমাকে ভালোবাসত। দিদিরা সবাই আমার চেয়ে অনেক বড়। দিদিরা তখন খুব রাগ হয়ে যেত যে ছোটো মেয়েকে এত ভালোবাসে। দাদাও কখনো রাগ হয়ে যেত। তা আমাকে বাড়িতে কেউ বকতে পারতো না, আমাকে বাবা কোনোদিন বকেও নেই। তা আমি যা করতাম বাবা জানতো সবই ভালো, আমার মেয়ে ভালোই করছে, খারাপ করতে পারে না। তা আমি একদিন সকালবেলা আমি ঘুম থেকে উঠতাম খুব দেরি করে। তা একদিন আমি খুব তাড়াতাড়ি 6টায় উঠে যাই। বাবা দেখেছে, বাবা বলছে, কী হলো মা, তুই উঠেছিস কেন, যা ঘুম আগে। তা আমি সোজা চলে গেলাম ঘুমোতে। দিদি আমাকে বলছে, শুনতে পাচ্ছি, বাবা তুমি যে বোনকে বলে ঘুমোতে যেতে, আমি তো কত সকালে উঠেছি, ভাই আমাকে তো বললে না। বাবা হট করে বলছে, ও তো ছোটো, তার জন্যই ওকে আমি বলেছি। তো যাক, একদিন 11টা, বাবা প্রতিদিন 9:30টার মধ্যে বাবা স্কুলে চলে যেতেন। মা বাবাকে ভাত দিতেন। আর বাবা কী করতেন, বাবার মনে হতো মা আমাকে কম দেয়। প্রতিদিন যাওয়ার আগে মা মাছ ভাত যদি দিত, মাছ ভাত যাই দোক, বাবা কী করতেন, খানিকটা ভাত আর মাছ আমার জন্য রেখে যেতেন। বাবা আমাকে ডাক দিতেন, মা ওঠো, তোমার জন্য আমি ভাত রেখে গেছি টেবিলে, তুমি যখন উঠবে তখন তুমি খেয়ে নিও। তখন আমি বলতাম, বাবা হ্যাঁ ঠিক আছে, আমি খেয়ে নেব। বাবাকে বলে আমি শুয়ে পড়তাম। তা বাবার স্কুল বেশি দূরত্ব ছিল না, হয়তো আমাদের বাড়ির থেকে 5 মিনিট পথ ছিল। বাবা স্কুলে চলে গেছেন। তা আমি দিদিদের পিছনে খুব লাগছি, দিদিদের এই জামা ধরে নিচ্ছি, এটা ধরে টেনে নিয়ে নিচ্ছি, দিদিরা রেগে যাচ্ছে, এইভাবে একটা অশান্তি শুরু হয়ে যায়। তার মধ্যে হয়তো আমি বেশি দুষ্ট করেছিলাম। মা আমাকে বলছিল যে দাঁড়া, তোর বাবা আসুক, আজ আমি বলবো। তখন আমি বললাম, যাও বলো গিয়ে। বাবা আমায় কিছুই বলবে না। তখন বলছে যে তোকে কিছু বলবে না, দাঁড়া আজকে দেখ আসুক। তা আমি কী করলাম, সারা দিন না খেয়ে আমি বসে রইলাম, বাবা কখন আসবে, বাবাকে আমার বলতে হবে। তা আমি গজগজ করতে লাগলাম। তা আমি ওই সিঁড়ির মধ্যে যে বসছি, বারবার বাইরে যাচ্ছি একবার। অনেকক্ষণ পরে আমাকে মা এসে বলছে, আচ্ছা ঠিক আছে, আমার না ভুল হয়ে গেছে, তুই খেয়ে নে মা। আমি বললাম, না আমি খাবো না যতক্ষণ আমার বাবা না আসবে। তা বিকেল 5টা বাজে, তখন বাবা আসছে। বাবা এসে বলছে, মা তুই এখানে রাস্তায় দাঁড়িয়ে আছিস কেন। আমি যে আমি এ বাড়িতে থাকবো না। বলে কেন। আমি বলছি, জানো বাবা আমাকে কী বলেছে। আমি তখন বুঝতে পারি যে মানুষটা সারাদিন কাজ করে এসেছে, আমাকে এগুলো বলা উচিত না। আমি বুঝতে পারিনি, আমি বাবাকে বলতে শুরু করে দিয়েছি। তখন মা আবার আগিয়ে আসলো, মা উপর থেকে বলছে, বাবা নিচে তখন সাইকেলটা ঢুকাচ্ছিল ঘরে, সিঁড়ির ঘরে রাখছিল বাবা। তখন মা উপর থেকে বলছে, হ্যাঁ তোমার মেয়ে কত দুষ্টুমি করেছে তুমি জানো, কী করেছে। তখন বাবা বলছে, না না, আমার মেয়ে তো এরকম দুষ্টুমি করতেই পারে না, আমি তো জানি। তখন আমি তো খুব খুশি যে আমার বাবা আমার উপরে মানে বিশ্বাসটা এতটাই রাখে যে আমার মেয়ে কিছু করতেই পারে না। কিন্তু আমি অথচ দিদিদের সাথে দুষ্টুমি করেছিলাম, দিদিদের পিছনে আমি লেগেছিলাম, কারো জামা কারো জুতো ধরে টানছি যে এটা দে, এটা আমার। আমি কী করতাম, বাবা যখন পুজোর সময় জামা কাপড় বা কিছু কিনে দিত, জুতো টুতো, আমি পরে ফেলতাম। পরে আমারগুলো পুরনো হয়ে যেত, আমি দিদিদেরগুলো নিয়ে টানাটানি করতাম। তা সব দিদিরা যখন বলছে, তখন বলছে কি, বাবা বলছে, ছাড় না, ও তো ছোটো, ও করে নিয়েছে, ভুল করে নিয়েছে, ছেড়ে দে। বাবা সব দিদিদের বলতো। তা বাবা এতটাই আমাকে ভালোবাসতো যে বলার মতো না, দিদিরা খুব রেগে যেত। তা বলে না যে নদীর ওই পারের মানুষ ভাবে এই পারে কত সুখ, আবার ওই পারের মানুষ বলে ওই পারে কত সুখ। কিন্তু কথাটা একটা জায়গায় সত্য, যে বাপের বাড়ি নদীর ওই পার, শ্বশুরবাড়ি এই পার, বাপের বাড়ি ওই পার। বাপের বাড়িতে মেয়েদের বড় সুখ, বড় শান্তি, সেটা কোথাও নেই। বাবারা মেয়েদের রাজকুমারীর মতন রাখে, কিন্তু এটা কোথায় পাওয়া যায় না। বাবা যেখানেই থাকুক, ভগবানকে বলি তাকে ভালো রাখুক, তার সঙ্গে যেন সবসময় ভালো হয়, সে যেখানেই থাকবে সমস্ত সুখ তার কাছে যেন থাকে। এই বলে বন্ধুরা, আমি আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। গুড নাইট বন্ধুরা, তোমরা ভালো থাকো।